শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সকলেই খুব ভালো আছো। হুগলি জেলার চুঁচুড়া শহর থেকে আমি তনুশ্রী তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30 মতো বাজে, আর এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি বাড়ির ছাদে গোপু সোনাদের জন্য ফুল তুলতে। আর একটা প্লেন দেখো কি সুন্দর মেঘের মধ্যে ভেসে যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে না, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি, বন্ধুদের সাথে শেয়ার করব, আর তোমাদেরও এটা দেখে ভীষণ ভালো লাগবে। ছাদে এসে দেখছি দেখো গাছে সেরকম ফুলই নেই, দুটো একটা ফুল ফুটে আছে। আসলে কি বলতো, কাল বিকেলবেলা না হনুমান এসেছিল, আর গাছে সেরকম কিছুই পাইনি, কোথাও কিছু খেতে পাচ্ছে না দেখে ফুলগুলোকেই নিয়েছে খাবার ভেবে, ছিঁড়ে ছাড়ে ফেলে দিয়ে চলে গেছে। ওই জন্য বেশি ফুল নেই, অল্প কটাই ফুল পেয়েছি। তো চলো গোপু সোনাদের জন্য ফুলগুলো তুলে নিই। দেখো এই কটাই ফুল পেয়েছি, ফুল নিয়ে আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আর আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছি, দিয়ে ওকে একটু আদর করে নিয়ে তারপর ওকে আমি স্নান করিয়ে দিচ্ছি। আর ও না একটু বেশি সময় ধরেই স্নান করতে বেশি পছন্দ করে। শুধু ও কেন, ছোট বাচ্চারাই জল ঘাটতে বেশি পছন্দ করে, এটা তো তোমরা সবাই জানো। দেখো ওর স্নান হয়ে গেছে, ওকে এখন আমি ওর গামছা দিয়ে গাটাকে ভালো করে মুছিয়ে দিচ্ছি। আর তো দুদিন বাদেই জন্মাষ্টমী, আর অনেক দিন ধরেই ইচ্ছা ছিল গোপু সোনার জন্য একটা দোলনা কিনবো। তো কাল একটা দোলনা ওর জন্য আমি কিনে নিয়ে এসেছি। আর দেখো গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ওর দোলনাতে বসিয়েও দিয়েছি। ও ততক্ষণ দোলনা খাক, আর তোমরা আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। আর এইদিকে দেখো ওর পাশে আমি বিছানাটাকেও পেতে দিয়েছি। ও ছোট মানুষ, সবসময় হয়তো দোলনা খেতে নাও ভালো লাগতে পারে, তখন ও এখানে বসতেও পারবে, আবার ঘুমানোর ইচ্ছা হলে ঘুমোতেও পারবে। আর এইদিকে দেখো কাগজ দিয়ে ছোট্ট করে একটা নৌকা করে ওকে আমি দিয়ে দিয়েছি, কারণ চারিদিকে এত বৃষ্টি পড়ছে আর রাস্তাঘাটে এত জল জমে গেছে, তাই ও ছোট্ট এই নৌকাটা করে এদিক ওদিক যেতে পারবে। তাই ভাবলাম ওকে একটা নৌকা বানিয়ে দিই, ও খুশি হবে সেটা দেখে। আর তোমরা দেখো ওর মিষ্টি মুখটা দেখে তোমরাও বুঝতে পারছো ও কিন্তু নৌকাটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। এখন ওর খাবারটা আমি রেডি করে নিয়েছি, খাবারটা রেডি করে নিয়ে আমি এখন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। আজকে ওর খাবারের নকুলদানাই ছিল, আর সেটাই আমি দিয়ে দিয়েছি। আর ওর খাবারের প্লেটে দেখো আমি একটা তুলসী পাতা আর গ্লাসে জলের মধ্যে একটা ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি। এবার আমি প্রদীপটা জ্বালিয়ে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। আমি ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। ওকে এখন খাবারটা আমি খাইনি, ও যেহেতু ছোট মানুষ তাই প্রতিদিনে ওকে খাবারটা খাইয়ে দিতে হয়। দেখো ওকে খাবারটা খাইয়ে আমি জলটাও খাইয়ে দিয়েছি। আর ওকে জানো তো, যবে থেকে আমার বাড়িতে নিয়ে এসেছি তবে থেকে কিন্তু ওকে আমি সন্তান স্নেহী ভালোবাসি। আমার গোপু সোনার খাওয়া হয়ে গেছে, এবার আমি আরতিটা করে নেব। প্রতিদিন আরতি করার পর আগে আমি গোপু সোনাকে প্রদীপের তাপ দিই, তারপরে সমস্ত ভগবানকে তাপ দিয়ে তারপরে আমি নিজে প্রদীপের তাপ নিই। এখন দেখো ধূপটা আমি ওকে দেখিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে দেখো একটা জিনিস দেখাই, প্রতিদিন গোপুর খেয়ে যাওয়ার পরে ওর সব বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে চলে আসে, আর ওর বন্ধু বান্ধবরা পাতে বসে খেতে লেগে যায়। এই পিঁপড়েগুলো এখন ওর সঙ্গী হয়েছে। এখন ওর সামনে আমি ঘন্টাটা বাজিয়ে দিচ্ছি। এই ঘন্টাটা আমি প্রতিদিনই বাজাই, শুধু বৃহস্পতিবার ছাড়া। বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার, আর মা লক্ষ্মী পছন্দ করে না ঘন্টার শব্দ, সেই কারণে বৃহস্পতিবার বাদ দিয়ে আমি প্রতিদিনই ঘন্টাটা বাজাই। আমার আরতি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি শাকটা বাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আজকে আমার গোপু সোনার সাজ দোলনা সব কিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিও।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।